যশোরের ফুটবল যেন এখন শুধুই সোনালী অতীত। একে তো মাঠ সংকট, তার উপর সঠিক পরিকল্পনার অভাব, তাই তৈরি হচ্ছে না নতুন ফুটবলার। প্রায় বন্ধের উপক্রম নারী ফুটবলারদের কার্যক্রম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যশোরের শামসুল হুদা স্টেডিয়াম একসময় হাজারো দর্শকের গর্জনে থাকত মুখরিত। সময়ের পালা বদলে শূন্যতার প্রতিধ্বনি। শুধু এই স্টেডিয়াম নয়, জেলার প্রায় সব মাঠ বছরের পর বছর পরিত্যক্ত। হয় না প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগ ফুটবল লীগ। তাই অঙ্কুরেই শেষ হয়ে যাচ্ছে শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সম্ভাবনা। খেলোয়াড় তৈরি, খেলার পরিসর, খেলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে জাতীয়ভাবে চিন্তা করতে হবে, নাহলে আমাদের ফুটবল হারিয়ে যাবে। 2022 সালে যখন লিগ খেলছি আর এখন 2025 সাল, এই যে এত বড় বড় গ্যাপে আমাদের যে জেলা লিগগুলা, এই লিগগুলো হয় না। অথচ 80-90-এর দশকে যশোর থেকে নিয়মিত জন্ম নিত তারকা ফুটবলার। দেশ মাতিয়েছেন শফিকুজ্জামান, রকিবুল, সাথীরা। সাবেক ফুটবলার ও সংগঠকদের অভিযোগ, জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবলের সম্পর্ক ছিন্ন হওয়ার পর এমন দুরবস্থা। ডিএফের কারণেই খেলাধুলো নিয়মিত আর হচ্ছে না, কারণ ডিএফের কোনো ফান্ড নেই। এটা বলেই দেয়া আছে যে নিজস্ব ফান্ড তৈরি করতে হবে, কিন্তু মফস্বল শহরে ওইভাবে স্পন্সর পাওয়া যায় না। স্টেডিয়ামেও খেলার পরিবেশ নেই, অবস্থা যাচ্ছে তাই। মানহীন মাঠ, সবই সবার জানা। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু কাজ ইতিমধ্যেই নজরে এসেছে, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নজরে আমরা নিয়ে এসেছি। সেটা দ্রুতই কাজ শুরু হবে। এই নের মাঝেও যশোরে আছে দেশসেরা ফুটবল একাডেমি। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে কাজ করে যাচ্ছে শামসুল হুদা সহ আরও কয়েকটি একাডেমি। এই ফুটবল একাডেমিতে আমাদের সারা বাংলাদেশের প্লেয়ার আছে। এখানে 135 জন স্টুডেন্ট আছে। আমরা যে প্র্যাকটিস করাই, আমাদের উদ্দেশ্য তো একটাই, ছেলেদের ফার্স্ট ডিভিশন লিগ হবে, সেকেন্ড ডিভিশন হবে, আমাদের টার্গেট থাকে। তো সেই টার্গেটটা কেন হয় না এটা আমরা বলতে পারি না। যশোরে সবশেষ ফুটবল লিগ হয়েছিল 2022 সালে। বিশ্বকাপের বছর এলেই আসে জেলার লিগ, আগেরটি তার 4 বছর আগে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।